করে আসছি। এটা আমার জন্মভূমি, রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই কিছু করবো। রাজপথ কাঁপছে, জাহাঙ্গীর ভাই আসছে। যদি যে কোনো ধরনের পরিস্থিতি যারা দেশকে ভালোবাসে না, যারা দেশ উন্নয়ন চায় না, তাদের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি। তারা আজকে এই বাংলাদেশকে 5 বার দুর্নীতির চাকরি করেছিল। খালেদা জিয়া এই দিনের হক নষ্ট করা হয়েছিল। আর ওই তারেক 21শে গ্রেনেড হামলার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বংশ করতে চেয়েছিল। আল্লাহর মায়ের দুনিয়ার বাড়ি আজকে তারা কোথায় আছে? তাই আজকে ওরা আজকে সমাবেশ রেখেছে। এই সমাবেশকে যাতে কোনোভাবে না করে সেই জন্য আজকে আমরা আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবসময় এই ঢাকাবাসী নিরাপদ রাখতে আমরা ছাত্রলীগ সবসময় রাজপথে আছি। ওরা যদি কোনো প্রকার নাশকতা সৃষ্টি করার চেষ্টা করে, আমরা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এই জামাত বিএনপি এই শহরে কোনো প্রকার নাশকতা সৃষ্টি করলে ছাত্রলীগ তার দাঁত ভাঙা জবাব দেবে। যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সবসময় রাজপথে আছে, ছিল এবং থাকবে। ওরা সবসময় একটা কথা বলে, টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলা। হোয়াট ডু ইউ মিন বাই টেক ব্যাক বাংলাদেশ? টেক ব্যাক বাংলাদেশ মানে আমরা ওই আগের 2005 সালে টেক ব্যাক বাংলাদেশ, যখন ওরা আমার নেতা হোসেন মাস্টার, যখন আমার সাংবাদিক মানিকলাল সাহা আমাদের লোকজনকে ওরা হত্যা করেছে, ওরা সেই যুগে যেতে চায়। ওরা হত্যা গুমের রাজনীতি নির্ভর করে। ওরা তারেক রহমান একটি খুনি, আর খুনির দল কোনো সময় ভালো কোনো কিছু করতে বিশ্বাস করে না। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তখন এই দেশকে তলাবিহীন ঝুলি থেকে ডিজিটাল বাংলা এবং ডিজিটাল বাংলা থেকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরের ঘোষণা দিয়েছেন। ওরা এখনই ওরা বলে টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। ওরা পিছিয়ে পড়ে, এই বাংলাদেশকে ওরা 20 বছর পিছিয়ে নিতে চায়। আমরা ছাত্র সমাজ, আমরা ছাত্রলীগ, একটি মাত্র ছাত্রলীগ কর্মী বেঁচে থাকতে এই দেশ কোনোভাবে পিছিয়ে যেতে পারি না। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সবসময়